একজন মেয়ে ছোটবেলা থেকে শেখে লোকে কি বলবে। তার চলাফেরা, হাসি, পোশাক সবকিছুর উপর সমাজের চোখ। বড় হলে শেখানো হয় তোকেই তো একদিন পরের ঘরে যেতে হবে। আর সত্যি একদিন সে নিজের সব ছেড়ে চলে যায় এক অচেনা সংসারে। সেখানে তাকে হতে হয় ভালো বউ, ভালো মা, ভালো পুত্রবধূ। নিজের ইচ্ছে চাপা দিয়ে হাসি মুখে সব সামলায়। মেয়েটি চলে যায় শ্বশুর বাড়িতে ছেলের বউ হয়ে। আর সেই ছেলের বউ যদি হয় গরিব ঘরের মেয়ে, তবে সম্মান নয়, জোটে শুধু প্রশ্ন, অপমান আর অবহেলা। তবুও সে হাসে, কারণ সে জানে এই পৃথিবীটা টিকে আছে একজন মেয়ের নীরব সহ্য আর ত্যাগে। আর এটা বেশি ভয়ঙ্কর রূপ নেয় তখন যখন মেয়েটির বাচ্চা হয়। বৌমার বাচ্চা রাতে কাঁদে, সে একা জেগে থাকে, ঘুম হারিয়ে ফেলে। তবুও সকালে যদি একটু দেরি হয়, তখন কথা শুনতে হয় এমন, আমরাও এমন কষ্ট করেছি, আবার তো ভোরে উঠে সবে সামলাতাম। কষ্টের কথা আর বলার ক্ষমতা থাকে না। আর নিজের মেয়ের বেলায় সে একই মানুষ বলে, ও তো সারা রাত জেগেছে, শরীরটা ভেঙে যাচ্ছে, ওর ঘুম দরকার, ও ঘুমাক। এই রূপ কিছু পরিবারের প্রতিচ্ছবি। এই ভেদাভেদ কেন? বৌমা কি মানুষ নয়? তার কষ্টটা কি কষ্ট নয়? একটা মেয়ে নিজের ঘর ছেড়ে আসে তোমার ঘরকে নিজের ঘর বানাতে। তবুও তাকে বাড়ির মেয়ে বলার যোগ্যতা সে কোনো দিনও পায় না। তোমার মেয়ের ভুল হলে, ও তো বাচ্চা, অল্প বয়স, শিখে যাবে আস্তে আস্তে। আর বৌমার একটু ভুল হলেই তাকে জানানো হয় যে সে পারফেক্ট মানুষ নয়, সে অযোগ্য। একটা মানুষ কেবল বাড়ির বউ বলেই কেন সবসময় তাকে পরীক্ষা দিতে হবে? শাশুড়ি যদি মা হতে পারতেন, তাহলে আর এত বিচার হতো না। কারণ মা তো কাঁধে হাত রাখে, কখনো আঙ্গুল তোলে না। বউ মানেই কি শুধু কাজের একটা মেশিন? কাজ করলেই ভালো আর না করলেই অপমান, সে খারাপ। এই দ্বিমুখী মানসিকতা, সমাজের এই নোংরা ভাবনা আজও গিলে খাচ্ছে অনেক মেয়েকে। এই অন্যায় বিচার একটা মেয়েকে চুপ করিয়ে রাখে, একা করে দেয়। প্রতিবাদ করার সাহস থাকে না, কারণ বাচ্চা আছে। বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে লোকে কি বলবে এই ভয়ে। তবে আমার প্রশ্ন, তোমার মেয়ের চোখের জল যদি তুমি সইতে না পারো, তাহলে ছেলের বউকে কথা দিয়ে অপমান করে কাঁদানোর অধিকার তুমি কোথায় পেলে? ছেলের বউয়ের ক্লান্ত চোখেও একটু মায়া দেখাও, কারণ দিন শেষে মেয়েরাও সবাই মানুষ। তোমার মেয়ে আর তোমার ছেলের বউ বলে সে আলাদা নয়। বৌমা যদি কারো ছেলের বউ হয়, তবে সেও কারো আদরের মেয়ে। এই কথাটা ভুলে যায় সবাই। তাকে যদি মেয়ের মতো ভালোবাসা যায়, তাহলে সেও একদিন হয়ে ওঠে নিজের মেয়ে। আমার এই কথাগুলোর সাথে যদি আপনিও একমত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।